হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবা, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবা। জীবনে কোনোদিন দুঃখ যদি না পাও তবুও মরে যাইবা, জীবনে কোনোদিন সুখও যদি না পাও তবুও মরে যাবা। কোনোদিন যদি না হাসো তাইলেও মৃত্যু হবে, কোনোদিন যদি না কাঁদো তাইলেও মৃত্যু হবে। 7টা মহাদেশের মালিক হলেও মরে যাবে, কোনো কিছুর মালিক না হলেও মরে যাবে। প্রিয় বন্ধু, শুধু মৃত্যু না ভাইয়া, একটা সাংঘাতিক কথা, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন। সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা, প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে, এটা আল্লাহর ফয়সালা। সে নবী হোক, উম্মত হোক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক, নাফরমান হোক, মৃত্যু যন্ত্রণা সবার হবে। তিনি নবী হন আর উম্মত হন, মৃত্যু যন্ত্রণা সবার হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা ছিল, বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে। ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয়, নাফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয়। বাকি একটু পার্থক্য হইল, ইমানদারের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, খোদার কসম ইমানদার তখন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায়, আর দিল দিয়া তখন ভাবে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে। গত 40 বছর আমি যারে ডাকতাম দিবানিশি, আমার সেই মহান মাওলা, আমার মালিকের সাক্ষাতের টাইম হয়ে গেছে। এজন্য মুমিনের মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দকর, আনন্দকর, মজাদার, তৃপ্তিদায়ক, কারণ সে বুঝে এবার আমার মাহবুব, এবার আমার মাওলা, এবার আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। কিন্তু প্রিয় ভাই, আমি এই কথাটাই শুধু বুঝাইতে চাই, তাফসীরের মধ্যে আছে কোন নাফরমানের, কোন পাপী আল্লাহর প্রতি ঠিক মতো ঈমান নেয় নাই, হারামের উপরে ছিল, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, মা বোন বেপর্দা, বেহায়া, নাটক, সিনেমা, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম উপার্জন, এভাবে যে ব্যক্তি জীবন কাটাইছে, একটা উদাহরণ শুধু তাফসীরের মধ্যে লিখছে। ভাইয়া, এই উদাহরণটা শুধু শোনো, ছেলেরাও, বাবারাও, আমিও। এই পৃথিবীতে যদি কেউ, কিতাবে লিখছে যে 900 বছর একটানা, মনে করেন কেউ পৃথিবীতে হায়াত পাইছে, কয়শো বছর? এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর অবাধ্যতা করে গেছে। কিন্তু 900 বছরে 1 সেকেন্ড কোনোদিন তার কষ্ট হয় নাই, কোনোদিন সে কোনো দুঃখ, কষ্ট, বেদনা পায় নাই। মনে করেন, ধরে নেন 900 বছরে কোনোদিন কষ্ট কাকে বলে, দুঃখ কাকে বলে, যন্ত্রণা কাকে বলে সে বুঝে নাই, সে বুঝে নাই। খোদার কসম, তাফসীরের মধ্যে লিখছে, এমন ব্যক্তি 900 বছর টানা নাফরমানি করে কিন্তু কোনোদিন যে এক বিন্দু কষ্ট পায় নাই, ওই ব্যক্তিরও 900 বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আল্লাহর কসম, কসম খোদার তাফসীরে লিখছে, 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার 900 বছরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত, সুখ আর আনন্দ 1 সেকেন্ডেই ভুলে যাবে। কবরের আযাব পরে, জাহান্নামের আযাব পরে, হাসরের আযাব তো পরে মিয়া। এই মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব ভুলে যাবে। এজন্য 60 বছরও যদি নারী দেখো, ছবি দেখো, হারামের উপরে থাকো, হারামখোর, মৃত্যুর প্রথম সেকেন্ড তোমার দুনিয়া ভুলাই দিবে। মৃত্যুর প্রথম সেকেন্ড। ইমানদারের মৃত্যু যন্ত্রণাই যেখানে ভয়ানক, নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেমন? আমার কাছে কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আরবি কিতাব, এই কিতাবের নামে এটা। ওই কিতাবের মধ্যে লিখছে, নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ছেলেটাও সাহাবী ছিল। উনি জিজ্ঞাসা করছে যে, আব্বা, আপনি তো নবীজির একজন বিখ্যাত সাহাবী, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত আপনার কাছে কেমন লাগতেছে? নবীর সাহাবী বলতেছে, ইয়া বুনাইয়া,
কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা। সাহাবী বলে, বাপ ছেলেরে আমার, মৃত্যুর এই পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপা দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া, সাকবিল ইবরা, সুইয়ের ছিদ্র দিয়া আমি যেন নিঃশ্বাস নিতেছি। আমার কাছে মৃত্যু যন্ত্রণা এমন মনে হচ্ছে। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দুনিয়াতে ছিলেন, ইমানদার নবী। ওই কিতাবে লিখছে, নূহ নবীকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল, যখন ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, ওনারে বলছিল যে, হে নবী নূহ, আপনি দুনিয়াতে কতক্ষণ ছিলেন, কতদিন ছিলেন দুনিয়া? উনি বলছে, আমার মনে হইতেছে এক ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল, যেই ঘরের দুইটা দরজা, এক দরজা দিয়ে ঢোকে, আরেক দরজা দিয়া বাইর হয়। উনি বলেন, আল্লাহর কসম, আমার মনে হয়েছে আমি যেন দুনিয়ার হায়াতে এতটুকু ছিলাম যে এই ব্যক্তির এই ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর ওই দিকটা বাইরে, এই কদ্দুর আমার মনে হইতেছে। অথচ কয় বছর? ৯.৫ বছর। উনি বলতেছেন, আমার এখন কখন? সাকরাতুল মউতের সময়। প্রিয় ভাই, নবীর যদি হয় এমন, সাহাবার যদি মনে হয় এমন, তো তোমরা যারা নামাজ পড়ছো না দোস্ত, তোমাদের কি মনে হবে? হারামখোর আপনার কি মনে হবে? এই সুদখোর, কিস্তিখোর, হারামখোর, কেমনে মৃত্যুর ওই প্রথম সেকেন্ডের যন্ত্রণা কেমনে সইবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকরাতুল মউতের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পানি দিয়া নিজের হাত মুবারক, নিজের চেহারা মুছতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নী আলা সাকারাতিল মউত। নিষ্পাপ নবী, মাসুম নবী, এক যাররা যার কোনো গুনাহ নাই, সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি আল্লাহর কাছে বলতেছিলেন মৃত্যুর পূর্বে, আল্লাহ, মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আপনি আমার সাহায্য করেন। নবীজির দোয়া, এটা বিশুদ্ধ হাদিস। নবীজি বলতেছিলেন, বারবার কালেমা পড়তেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ, মৃত্যুর বড় যন্ত্রণা, মাওলা, মৃত্যুর বড় যন্ত্রণা। আপনি কে? আমাদের কি হবে ভাইয়া? এই শেষ আমার কথা, শেষ আমার। চাচারা, বাবারা, হ্যাঁ, আপনার আমল আপনি ঠিক করেন। ৬০ বছর বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন, একটা গরু জবাই করে গেরাম খাবাইয়া আমনেরে বেহেস্ত দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, ৪১ দিনের দিন গেরাম খাবাইয়া ৩ গরুর রূপে বর করে আমনে বেহেস্ত যাইবেন গা। কি ভাবছেন চাচা? মস্কারি নাকি? আখেরাত মস্কারি, আখেরাত খামখেয়ালি। আমনের ৬০ বছরের সুদ, আমনের ৬০ বছরের কিস্তি, আমনের ৬০ বছরের বিড়ি, আমনের ৬০ বছরের গালি, আমনের ৬০ বছরের টেলিভিশনের নাচ গান, আপনার ৬০ বছরের নাটক সিনেমা দেখা, আপনার ৬০ বছরের চা দোকানের আড্ডা, ৪০ দিন পরে মানুষ ২০০ মেহমানদারি কইরা খালাস করলো, খালাস। খামখেয়ালি, হ্যাঁ, খামখেয়ালি মনে করছেন। আখেরাত, আখেরাতকে আমরা খামখেয়ালি মনে করছি। অসুবিধা নাই মানে ওটা মনে করছে, অসুবিধা নাই, আমার ফুতাইতে আছে, গরু জবাই করে গেরাম খাবাইব। হ্যাঁ, গরুর ফিডও বার করে উনি ব্যস্ত যাবো না। হ্যাঁ হ্যাঁ, গরুর পিঠে করে বেহেস্তে চলে যাবেন। দয়া করে ভাবতে শিখেন, দয়া করে ভাবতে শিখেন, দয়া করে ভাবতে শিখেন। আপনার ঈমান, আপনার আমল, আপনার সেজদা। আমি প্রত্যেক দিন বলি, আজকে ওই শেষ কথা বলে গেলাম। আমি অসংখ্যবার এই কথা বলি যে বাপ ভাই, দুনিয়ার ঘর আমনে একা না হইল, আমনে পুরা শেষ করতে না পারল অসুবিধা নাই, যে দূর পারেন রাইখা যান, বাকিরা ইসা করবে।
হয়তো দাদা বিট বান্ধা গেছে, বাফে আইসা হয়তো ছাদ ডালাই দিছে, এরপরে ফুতে আইসা চারিদিকের ইট গাইথা রুম দরজা জানালা সব ঠিকঠাক করে এখন থাকে। এরম হইতে পারে যে 3 পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে, মাটির উপরের দুনিয়ার ঘর তো এটা সাজাইতে পারে এমন। কিন্তু আমার শেষ কথা, কবর নামের ওই ঘর, মাটির নিচের যেই ঘর, আপনার ঘর যদি আপনি না সাজাইয়া যান, খোদার কসম আমনের ফুত নাতি সাজাবে না। আল্লাহ তাআলা বলছেন এটা এক মানুষের উপরে সবচেয়ে বড় শাস্তি। 2টা থাপ্পড় দেওয়া তেমন কিছু নেই, একটু পরে ডইল্লা স্বাভাবিক হয়ে যায়। 2টা ঘুষি দিলেও তেমন কিছু হয় না, একটু ব্যথা লাগছে আর কি, একটু পরে ডইল্লা ডাইল্লা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু গুনার রাস্তায় অনবরত চলতে থাকে, কেউ তারে পিছন দিয়ে ডাকেও না, কেউ তাকে ফেরাইতেও চায় না, এমনকি আল্লাহও না, তো তারে আর ফিরাবে। এজন্য আমরা খুতবা পড়ি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো খুতবা সব হুজুররা পড়ে দেন না, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া। এই ওয়াজের শুরুতে এটা পড়ে দেখেন না, অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আল্লাহ যাকে গুমরাহ পথ হারা করে দেয় তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। আব্দুল কাদের জিলানী রে বাইকটা যদি বড়ি বানাইয়া দেয় এরপরও হবে, বাইজিদ বোস্তামিরে যদি বাইকটা তারা যদি ট্যাবলেট বানাইয়া দেয় তাইলেও হবে। এই জন্য ভাইয়া এটা খুব গুরুত্বপূর্ণ যে আমার যেন এমন মুসিবত না হয় জীবনে, গুনাহকে এত লম্বা করতে নাই, যার কারণে আল্লাহ তাআলা দিল শক্ত করে দিয়েছে। ফাকাসাত কুলুবুহুম, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা দীর্ঘদিন গুনাহ করছিল, নাফরমানি, তো আমি একদিন তার অন্তর পাথরের মতো শক্ত বানিয়ে দিলাম। ফাকাসাত কুলুবুহুম, শক্ত বানিয়ে দিলাম। এবার আর কোনোভাবে এই দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ নিজের পরিণতি হবে কি, নিজের যাবে কোথায়, এটা আর ভুলে গেছে। এটা বহুত বড় মুসিবত। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন আমার রাসূলের বিরুদ্ধে যে চলে এবং আমার মুমিনদের পথের উল্টো যে চলে, রব্বুল আলামিন বলেন একদিন আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকি। বেশি দিন আমার উল্টা চলতে চলতে রাসূলের একদিন আমি তাকে উল্টো পথেই চালাই, আর এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব। আর কোনোদিন ফিরবার কথাও মনে পড়বে না। আহ আহ 60 বছর হয়ে গেছে, এবারে মইরে কবরে গেছে, এবার কিস্তি ওটার ফুতে শোধ করে, বলেন তো বুঝেন না এমনি কথা? ওনার ব্যাংকের লোন ওনার ফুতে শোধ করে, তো উনি কি মৃত্যু পর্যন্ত কোনোদিন মনে হয়েছিল না? আর ওনার কেমনে মনে হয় ওনার কিস্তি না চলে? আমার বলে ওনার সুদ, ওনার কিস্তি ওনার ফুতে সুদ। স্বামী মারা গেছে, বউয়ে, আমি জানি এরকম খবর, বউয়ে বাজারে দোকানদারদের কাছে আইটা স্বামীর সুদের টিয়া উঠে, বউ বোরকাঘাত দিয়া পর্দানসীন সুদ কর, পর্দা করে বোরকাগাও দিয়ে সুদের টিয়া উঠে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পর্দার কোনো দোষ নাই, বোরখারও কোনো দোষ নাই, দোষ হলো তোমার আখলাকের, দোষ তোমার আখলাক। আমি একদিন একবার বলছে যে দাড়ি রেখে মিশা কথা কয়, আমি না দাড়ি রেখে তো মিশা কথা বলা যায়, অসুবিধা কি? দাড়ি রেখে মিশা কথা বলা যায় না?
কথা বলেন না কেন? মিথ্যা বলা কবিরা গুনাহ নেই, তো এই শেভ করলে যায় তো আর কি। মিথ্যা কথা তো আলাদা জিনিস, এটা লাগে দাড়ির লোক আমি এটা লাগাইছেন কিন্তু। মিথ্যা কথা বলা এটা সে বলা হোক আর দাড়িওয়ালা হোক সবার জন্যই তো হারাম। তো এটা আমরা দাড়ির লোকে লাগাইছেন কিন্তু। হ্যাঁ, রোজা রেখে মিশা কথা কর, তো রোজা রেখে মিশা কথা বলে অসুবিধা কি? মিশা কথা কি রোজা ছাড়া যায় যাচ্ছে নাকি? কথা বোঝেন নাই? এটা রোজার লাগাম না, মিশা কথা লাগাইছেন কিন্তু। রোজার সাথে তো এটার সম্পর্ক না, আখলাকের সাথে সম্পর্ক। এই জন্য আপনি যদি বলেন যে বোরকা পরে মিশা কথা কও, না না, বোরকা পরে মিশা কথা বলে সমস্যা কি? মিথ্যা বলা হারাম, সবার জন্যই হারাম, সব অবস্থায় হারাম। এই জন্য এটা জরুরি বিষয়, এটা বহুত ভয়ানক বিষয়। আমি এটাই দেখাইতে চাইছিলাম। এই দেখেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ বলে, আমার মুমিন বান্দারা ওই ইহুদিদের মতো, ওই বেঈমানদের মতো হয়েও না, যারা এত বেশি পরিমাণ, আমি তাদেরকে আসমানি কিতাব দিয়েছিলাম, কিন্তু আমার আসমানি কিতাবের ওহীর হুকুমকে প্রত্যাখ্যান করে লম্বা লম্বা স্বপ্নের আশা, স্বপ্নের জাল বুনে তারা নিজেদের আশা পরিপূর্ণ করতে হালাল হারামের মিশ্রণ করে চলতে লাগলো। ফলে আমি একদিন ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর পাথরের মতো মজবুত করে ফেলব। এবার আর পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজের কোনো অনুভূতি যাবে না। মাকেও দেখে, নিজের বোনকেও দেখে, রাস্তার মহিলাকেও দেখে, বিবিকেও দেখে, টেলিভিশনের নর্তকীকেও দেখে। মানে এই নাফরমানের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই। ওর কাছে ওর বিবি আর টেলিভিশনের মহিলা বরাবর। নিজের বউরও দেখে, সিনেমার নর্তকীরও দেখে, বরাবর বরাবর। ও তার মাকেও দেখে, অন্যের নারীকেও দেখে, বরাবর বরাবর। এই স্বভাব জানোয়ারের স্বভাব, এই স্বভাব কুকুরের স্বভাব। কুকুরের কাছে পাক নাফাক আলাদা কিছু নেই। কুকুর মানুষের ফেলে দেওয়া খাবারও মুখ দেয়, পায়খানা তো মুখ। এই জন্য পাপীর স্বভাব মূলত কুকুরের স্বভাব। কুকুর উচ্ছিষ্ট ফেলে দেওয়া জিনিসে মুখ দেয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দোস্ত, এই জন্য আমি বলতেছিলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবার, দিল দিয়া। গাফেল হইলে, অমনোযোগী হইলে, দিলটা উল্টায় ফেললে মুশকিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের অন্তর আল্লাহ তাআলার কুদরতি দুইটি আঙ্গুলের মাঝখানে, আল্লাহর কুদরতি আঙ্গুলের মাঝে। প্রত্যেক মানুষের দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। আল্লাহ মানুষের দিল যেভাবে ইচ্ছে সেভাবে উলটপালট করতে পারে। আনুগত্যের উপরেও রাখতে পারে, নাফরমানির উপরেও কি করতে পারে। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি যেই দোয়াগুলো পড়তেন, এর মধ্যে একটা দোয়া ছিল এটা। নবীজি বেশি বেশি এই দোয়াটা পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর সমূহের পরিবর্তনকারী, উলটপালটকারী আল্লাহ, আমার অন্তরটা, আমার দিলটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। আমি যেন ঘুম যেতেও আপনাকে মনে রাখি, আমি যেন ঘুম থেকে উঠেও আপনাকে মনে রাখি, আমি যেন আপনাকে ভুলে না যাই, আপনাকে ভুলে না যাই। আমি যেন আপনাকে ঘুমাবার আগেও মনে রাখি, ঘুমাতে উঠেও মনে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম যেতেও দোয়া করতেন,
ঘুম থেকে উঠেও দোয়া করতেন কিনা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আবার ঘুম থেকে উঠে বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খাবারের শুরু তো আল্লাহর নাম নিতেন, তো খাবার শেষ করেও আল্লাহর নাম। বাথরুমে ঢুকতেও আল্লাহর নাম নিতেন, তো বের হয়েও আল্লাহর নাম। প্রত্যেকটা নড়াচড়াতে ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ বলছে মোমেন প্রতিটা নড়াচড়ায় তুমি তোমার মালিকের নাম নাও। ওয়া আলা জুনুবিহিম অর্থ পার্শ্ব পরিবর্তন, কারণ ওঠে বদলতে বদলতে। অর্থাৎ কেউ যদি এই কোমর এদিকে ফিরায়, এমন করি না আমরা, আল্লাহ, তো এরকম কোমর বদলাইতে গেল আল্লাহ, এদিকে ফিরল আল্লাহ। ওয়া আলা জুনুব, আল্লাহ চাই বান্দা এভাবে আমার নাম নেই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, আমি হুজুরে বহু দেখছি, ওনার সাথে আমি লম্বা লম্বা পথ সফর করছি। রাত্রিবেলা সারা রাত গাড়িতে ছিলাম, গাড়ি যতবারই ব্রেক দেয়, যতক্ষণই ধাক্কা খায় গাড়িতে, একটু ধাক্কা খাইলেই ওনার সাথে সাথে উনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো না কোনো একটা তাসবিহ করে ওঠে, আল্লাহর নাম অটোমেটিকলি যেন মুখ থেকে বের হতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ পাকের জিকির করতেন, আল্লাহকে ডাকতেন। এজন্য আমরা সবাইকে বলি, নওজোয়ান তোমাদেরকেও, প্রিয় ভাই, নিজের উপরে রহম করুন। একটা 24 ঘন্টার দিন তোমার জীবন থেকে পার হইলে তোমার সময় বদলে যায়, তোমার হায়াতের কিছুটা পরিবর্তন হয়। 12 বছর বয়সে তুমি যেমন ছিলা, আজ 16 বছরে তুমি তেমন না, আর একটু মজবুত হয়েছে, আর একটু শক্তিশালী হয়েছে। তাহলে অতএব প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা আমরা অনুভব না করলেও আমাদের পরিবর্তন হয়। জিন্দিগির তো পরিবর্তন হয়, শরীর স্বাস্থ্যের তো পরিবর্তন হয়, কিন্তু ঈমান আমলের কি হালাত, ঈমান আমলের কি হালাত? প্রতিদিন একই রকম, প্রতি বছর একই রকম, প্রতি সপ্তাহ একই রকম। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু। একদিন সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হাসি কিংবা কান্নায় আমরা কিন্তু কবরে চলে যেতে হবে। এই আজকে শুধু আমি এটাই বলতে চাই, আমি যে 4টা আয়াত পড়ছি, কোরআনুল কারীমের 26 নম্বর পারা, 50 নম্বর সূরা, সূরায়ে কাফ। এই সূরার 4টা আয়াত 16, 17, 18, 19। এই 4টি আয়াত মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা বলতেছেন 2টা কথা। একটা হলো বান্দা 5টি জিনিসের তত্ত্বাবধানে তুমি আমার আসো, প্রতিটা বান্দা তোমরা আমার 5টি জিনিসের তত্ত্বাবধানে আছো, নিয়ন্ত্রণে। এটা একটা কথা আল্লাহ বলছেন এখানে। আরেকটা বলছেন এই তত্ত্বাবধান, এই নেগ্রান, এই পর্যবেক্ষণ, এই অবস্থার উপরেই একদিন সত্য সত্য তোমাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আর তোমাদের মৃত্যু হবে, তোমরা কবরে চলে যাবে। এই কথাটা আল্লাহ এখানে বলছে। 1 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান। প্রথম কথা বান্দা মনে রেখো, সমস্ত মানুষ আমি আল্লাহই সৃষ্টি করেছি। তাই একটি মানুষ 1 সেকেন্ডের জন্য এই কথা ভাবার কোনো সুযোগ নাই আল্লাহকে, দুনিয়ার কারো ব্যাপারে আপনি এটা বলতে পারেন, দৌড় বেটা তোর নেতা, বেটা তোর নেতা, কেডা এত কেডা, আঙ্গালের ভূত কাঙ্গাল, এত কত বড় নেতা বেটা, পকেটে রাহি বেটা। মানুষ অনেক সময় কয় না অহংকার দেখাইতে গিয়ে, যা বেটা বড়াই দেখাস বেটা। এ তো দুনিয়ার কারো ব্যাপারে বলা যায়, আল্লাহর ব্যাপারে বলা যাবে? আল্লাহ তাআলা বলেন আমাকে অস্বীকার করবা কেমনে বান্দা?
আমি তো সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহই তো সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই কায়নাতের সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহই তো মানুষকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলেন, কোটি কোটি আমার সৃষ্টি বান্দা, চারিদিকে তাকিয়ে দেখো, ফুল কত সুন্দর, ফল কত সুন্দর, পাখি কত সুন্দর, গাছ কত সুন্দর, মাছ কত সুন্দর। কিন্তু আল্লাহ বলে, চারটা কসম করে বলি বান্দা, তুমি তার চাইতে কোটি গুণ বেশি সুন্দর। যদি ফুল এত সুন্দর হয়, যদি মাছ এত সুন্দর হয়, যদি এই পৃথিবীর পাখিগুলো এমন সুন্দর হয়, আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, আমি চারটা কসম করে বলছি বান্দা, তুমি সবচাইতে বেশি সুন্দর। তোমারে বড় যত্ন করে বানিয়েছি, তোমারে আমি বানিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ বলেন, তোমার বাবার কাছ থেকে বের হওয়া, তোমার মায়ের জরায়ুতে পৌঁছা, আমি আল্লাহর কুদরতে ওই এক ফোঁটা নাপাক বীর্য থেকেই আমি তোমাকে সৃষ্টি করেছি। এই বহু জায়গায় কথাগুলো বলছে আল্লাহ, একই কথা, একই কথা বলছে আল্লাহ তাআলা বলছে, ইন্না খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ বলে শুকনো ঠনঠনে, কোনো কাদা নাই, পানি নাই, একদম শুকনো মাটি থেকে আমি আল্লাহই তোমাকে মানুষকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলে, বান্দারে আমার, মানুষ রে আমার, এমন দয়ালু মেহেরবান মাওলা আমি আল্লাহ, আমার মতো এমন দয়ালু মেহেরবান মাওলাকে ছেড়ে দিতে কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে বলল যে ওই মালিককে সেজদা দিও না? কে তোমাকে বুঝাইয়া দিল না ফরমান, এমন মালিকের নাফরমানি করো, এই মালিকের নিষেধ শুইনো না? আহ, সুদ কে হারাম করছে? ঘুষ কে হারাম করছে? মদ কে হারাম করেছে? জুয়া কে হারাম করেছে? চুরি কে হারাম করেছে? ডাকাতি কে হারাম করেছে? জিনা কে হারাম করেছে? ব্যভিচার কে হারাম করেছে? নামাজ পড়তে আদেশ কে করেছে? বেনামাজি হতে নিষেধ করেছে কে? এই নাফরমান। তাহলে এমন মালিকের নাফরমানি কেমনে করো? 365 দিনে খোদার এক বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়লা না, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয়? হ্যাঁ, মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান থাকে? তুমি মুসলমান, তুমি মুসলমান। 30 বছর মুসলমান সুদ খায়। মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়। মুসলমান সারা রাত নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে। মুসলমানের যুবক প্রতিদিন জিনার ব্যভিচার তালাশ করে। এই মুসলমান। আমার কাছে কিতাব আছে, মিসালি নওজোয়ান, উর্দু কিতাব। ওইখানে আছে পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, মুজাহিদ ছিলেন, হযরত মৌলানা মুফতি নিজামউদ্দিন শামজাই রহমতুল্লাহ আলাইহ, যাকে প্রকাশ্যে আল্লাহর দ্বীনের কথা বলার জন্য প্রকাশ্যে দিবালোকে গুলি করে মারা ফেলছে, শহীদ করে ফেলছিলেন। তিনি বলছিলেন, হে যুবক, উনি যুবকদেরকে লক্ষ্য করে একটা কথা বলছিলেন
যে হে যুবক, এই পৃথিবীর প্রথম দিন থেকে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাস তুমি খুঁজে দেখো। পৃথিবীর ইতিহাসে যত সংগ্রাম, যত মতবাদ, যত চিন্তা, যত চেতনা, যত আন্দোলন, যত উদ্দেশ্য, যত লক্ষ্য এই পৃথিবীতে বাস্তবায়ন করতে কেউ চাইছে, তো সেই জন্য যখনই খুন দরকার হয়েছে, রক্ত দরকার হয়েছে, জান দরকার হয়েছে, সর্বপ্রথম প্রত্যেক যুগে, প্রত্যেক কালে প্রতিটি মতাদর্শ, প্রতিটি মতবাদ প্রতিষ্ঠার জন্য কলিজার খুন যারা পেশ করেছে তারা যুবক। যতবার এই পৃথিবীতে রক্ত লাগছে ততবার যুবকের রক্তই ব্যবহার হয়েছে। নওজোয়ানের রক্তই খুনই ব্যবহার। এই জন্য যুবকের রক্ত বড় দাম, যুবকের ঘন্টার বড় দাম, যুবকের সেকেন্ড বড় দাম। আল্লাহ বলছেন আমি ওকে নিজে শক্তি দিছি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ বলছে আমি তোমাকে প্রথম সৃষ্টি করেছি দুর্বল শিশু। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, সেই দুর্বল শরীরে আমি আল্লাহই দিয়েছি শক্তি, যৌবন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, আবার সেই শক্তি সামর্থ্যবান শরীরে আমি আল্লাহ আবার দিয়েছি দুর্বলতা এবং বৃদ্ধ। এই জন্য নওজোয়ান, কথা তো ছিল তোমরা ইসলামের জন্য লড়বা, কথা তো ছিল তোমরা আল্লাহর দ্বীনের জন্য কথা বলবা। আহা, এমন সুন্দর জীবন তোমরা শত শত যুবক একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বুঝে শুনে এমন সুন্দর রাত, হায়াত, দিন, ঘন্টা, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, অনাদরে অবহেলায় এমন সুন্দর ঘন্টা, মিনিট, সেকেন্ড শেষ করে দিচ্ছে। আহা, ঠিক হলো না। এই পৃথিবী গড়বে কে? তাই ইসলামের জন্য কিছু করবে কে? তাই আল্লাহর দ্বীনের জন্য কিছু করবে কে? বাপ, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে কে বাঁচাবে? মাহাদির পক্ষ হয়ে লড়বে কে? তাইলে দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? আল্লাহর দ্বীনের জন্য বুক সোজা করে দাঁড়াবে কে? তাই তোমরা তো আমাদেরই সন্তান। তোমাদের যাদের বয়স 16 বছর, আমার 16 বছরের সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। অতএব তুমি আমার সন্তান। তুমি ভেবে দেখো তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন বিখ্যাত সাহাবী, কিশোর সাহাবী, একজনের নাম ছিল সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম ছিল রাফি' ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনই কিশোর। কিশোর বলা হয় করিবুল বুলুগ, কিশোর বলা হয় এই 13, 14, 14.5, 15-র আগে, মানে যার বীর্যপাত শুরু হয় তাকে বলে যুবক। এর আগের টাইমটারে, এর আগের 1-1.5 বছর 2 বছরের কয় কিশোর। যার উপরে গোসল ফরজ হয় তার আগের সময়টাকে বলে কিশোর। ওনারা দুইজন ছিলেন কিশোর সাহাবী। বদরের যুদ্ধের দিন দুইজনেই ওনারা যুদ্ধের ময়দানে, তো রাফে ইবনে, দুইজনেই আসছে লাইনে, কিন্তু রাফে ইবনে খাদিজ উনি একটু চালাকি কইরা লাইনে যখন দাঁড়াইছে, তো বৃদ্ধাঙ্গুলির মধ্যে, সরাসরি হাদিসে আছে, বৃদ্ধাঙ্গুলির মধ্যে উনি একটু ভর দিয়া নিজের লম্বা দেখাইছে, ফলে উনার অনুমতি হয়ে গেছে ওই সাইজ দেখা, হে লম্বা আছে, ঠিক আছে, সমস্যা নাই, এগুলোর লগে মিলে। কিন্তু এই সামুরা ইবনে জুনদুব উনি আর এটা তো বোঝে নাই, উনি এমনি স্বাভাবিক দাঁড়ায় আসছিল, ফলে ওনারে একটু ছোট মনে হয়েছে, তো ওনারে সরাই দিছে মানে লাইন থেকে। উনি যখন বুঝছে ওনারে আর নিবে না, তখন উনি ওনার আব্বা কে বলছে, বাবা আপনি নবীকে বলেন আমারে তো নিবে না কয়। অথচ জানেন আব্বা, ওরে যে নিছে রাফে ইবনে খাদিজকে, ও আমার লগে কুস্তিতে পারবে না, কুস্তি লাগলে আমি ওরে হারাই লেতে পারো, আপনি কম নবী, আমার শক্তি বেশি, আমি সাইজে ছোট।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে অবাক হয়ে গেছে, বলছে আচ্ছা তো লাগো তো দেখি। তো সত্যি সত্যি সামুরা ইবনে জুনদুব রাফে ইবনে খাদিজকে কুস্তিতে হারাইয়া ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন কিশোর সাহাবীর জিহাদের আগ্রহ দেখে দুইজনকেই অনুমতি দিয়ে দিয়েছে। দোস্ত আমার, এ তো ইতিহাস, এটা গল্প না। একটা মাহফিলের আয়োজন হয়েছে আর আমরা কিছু কথা বললাম আর আপনারা শুধু 2-4 বার সুবহানাল্লাহ কইয়া চলে গেলেন। না রে বাপ, এতটুকুর জন্য মাহফিল না। একটু বিবেক জাগানো, অনুভূতি জাগানো, আখিরাতের ফিকির জাগানো, পরকালের ভয় তৈরি করা, নিজেদের দায়িত্ব, কর্তব্য, আত্মপরিচয়। যে পরিচয় জানে না ভাইয়া, তার চাইতে বড় বদনসিব, হতভাগা আর কি। কোনো বাসের মধ্যে যদি কোনো প্যাসেঞ্জার উঠে, কন্ডাক্টর যদি বলে ভাড়া দেন, কই নামবেন? এই প্যাসেঞ্জার যদি বলে আমি জানি না আমি কোথায় নামবো, তোমার যেখানে ভাল লাগে তুমি নামাই দিও। আহা, এই কন্ট্রাক্টর ওই হেল্পার রে যে দরজার কাছে দাঁড়াইয়া মানুষ উড়ায়, ওরে কি বলবে যে এই পাগল করতে উড়াইনি, এই মাতাল দিক কই যাবে, এটাও কই তারা বলবে কি না? বলো ভাই, এই বলো না। তাইলে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা কই যাই বাবা? আমি জানতে চাইলাম তোমাদের, বলো না বাপ। তোমাদের যাদের চুল কাফেরের মতো, বেঈমানের মতো, এই ডান দিকে যাদের চুল বড়, বাম দিকে যাদের চুল বড়, সামনের দিকে যাদের চুল বড়, এই তো কাফেরের চুল। আর ঠিক কোন লাগতো না, এটাই সত্য, এটা ঠিকের কিতাব, এটাই তো সত্য কথা। হ্যাঁ, এটা কারো ঠিকের জন্য অপেক্ষা নাই, এটাই সত্য। আহা, বলো ভাই তুমি কোথায় যাবা এই চুলের ফ্যাশন নিয়া? টার্গেট কি? মানে টার্গেট কি? কোন নারীকে দেখানো? তো আমরা পাঞ্জাবি টুপি পরে আমাদের কি বিবি মিলে নাই? এই পৃথিবীর টুপি দাড়িওয়ালা তাহলে বিয়ে করে নাই? তো তুমি কোন দিকে যাচ্ছ আমার দোস্ত? বলো প্রিয় ভাই, বলো। যাদের শরীর নাফাক, পেশাব পায়খানা করে ঠিক মতো টয়লেট পেপারও ব্যবহার করো না, পাক নাফাকের, বিশেষ করে পেশাব করে যারা পাক নাফাকের ধার ধারো না, এই নাপাক শরীর নিয়ে তুমি কোথায় যাবা ভাইয়া? টার্গেট কি? কোথায় থামবা গিয়ে? আজকের রাত যে তুমি সারা রাত মোবাইলে ছবি দেখা রাত 2টায় ঘুমায় গেলা, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে এক সময় ক্লান্তিতে তোমার যে ঘুম চলে আসছে, এই ঘুম যদি আর না ভাঙে, অনেক সিএনজির পিছনে লেখা থাকে, বাসের পিছনে লেখা থাকে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, লেখা থাকে না? ভেবে দেখো ভাইয়া। তো এই নাফাক শরীর কেউ তো জানলো না, তো তোমার গন্তব্য কোথায়? গন্তব্য কোথায়? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা যাচ্ছ কোথায় তুমি? আমার থেকে ছুটবা কেমনে? আমি তো তোমাকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান। এই জন্য এই কথা আল্লাহ প্রথম প্রত্যেককে মনে করাই দিছে, বান্দা মনে রেখো তুমি কিন্তু আমার সৃষ্টি। যদি তোমার সামান্য বিবেকও থাকে তাহলে তুমি আমার নাফরমানি কমপক্ষে করতে পারো না, কারণ আমি তোমারে বানাইছি, তুমি আমার। এই কায়নাত আমি সৃষ্টি করেছি তোমার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছে তামাম দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান ও জমিনের সব আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। আমি অধীনস্থ না করলে তোমাদের বিমান বাতাসে উড়তো না, আমি অধীনস্থ না করলে তোমাদের জাহাজ পানিতে ভাসতো না। এটা আমি আল্লাহ তোমাদের অধীন করেছি। ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন চতুষ্পদ প্রাণী, গরু, ওট, মহিষ, গাধা, ঘোড়া,
আল্লাহ বলেন এগুলো আমি তোমাদের অধীন করেছি, ফলে কোনোটা তোমরা জবাই করে গোশত খাও আর কোনোটার পিঠে চড়ে তোমরা চলাফেরা করো। আমি অধীন না করলে পারতাম না। একটা ঘোড়া তুমি তোমার মতো দেড় বিড়া বেড়া ঘোড়ারে তুমি সামাল দিতে পারতা না। একটা লাথি দিলে তুমি উড়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন ওকে আমি তোমার অধীনস্থ করে দিয়েছি বান্দা। তাহলে এই গোটা কায়নাত আমি তোমার জন্য দিলাম, তোমাকে আমি বানাইলাম। মিন আইয়ি শাইইন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ বলে ধীরে ধীরে আমি সৃষ্টি করেছি। একদিন মায়ের পেট থেকে আমি তোমার বের হওয়ার রাস্তা সহজ করে এই পৃথিবীর আলো দেখবার সুযোগ দিয়েছি। আমি সুযোগ দিয়েছি বান্দা। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে দুইটা চোখ। বলো তো বান্দা, তোমার বিবেক যদি থাকে তুমিই বলো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? কথা বলে উত্তর দেন। দিয়েছেন? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলে জিহ্বা আমি দেই নাই? দুইটি ঠোঁট আমি দেই নাই? বলে এভাবে বারবার কোরআনে আল্লাহ তাআলা মনে করাই দিছে বান্দা আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি। তুমি আমার থেকে সরতে পারতা না, তুমি আমার বাঁধন থেকে ছুটতে পারবা না। যত বড় শক্তিধরী হও, তুমি যত বড় অহংকারী হও না কেন, তুমি জমিনে যত বড়াই করো না কেন, আমার অধীন থেকে তুমি ছুটতে পারবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলে আমার বান্দা অহংকার করে জমিনে হেঁটো না, কারণ যত জোরেই পাও মারো না কেন তুমি তো মাটি ফাটাইতে পারবা না। আবার ঘাড় যত উঁচাই করো না কেন তুমি তো ওই পাহাড় সমান লম্বা হইতে পারবা না। বড়াই করো কেন? অথচ বৃষ্টির ফোঁটা পানি জমিন ছিদ্র করে ফেলে, কিন্তু তোমার বুট জুতা তো জমিন ফাটাইতে পারে না, ফাটাইতে পারে না। এক তাল গাছ তো তোমার চাইতে লম্বা, এক সুপারি গাছ তো তোমার চাইতে লম্বা, একটা খেজুর গাছ তো তোমার চাইতে লম্বা। অহংকার করো কেন? এক বুজুর্গকে, এক যুবককে এক বুজুর্গ আল্লাহর ওলি ওই যুবককে বলছিল হে যুবক অহংকার না করে ধীরে সুস্থে হাঁটো। যুবক তখন বলছিল এই মিয়া আমা তারিফুনি, চেনেন আপনি আমাকে, আমি কে? কথা বলতেছে। তখন ওই বুজুর্গ বলছেন হ্যাঁ চিনি তো তোমাকে, চিনি। ও কে বলে? ও চিনি তোমাকে, তুমি হলা সেই মানুষ যার প্রথম শুরু ছিল দুর্গন্ধযুক্ত নাপাক একটু বীর্যের ফোঁটা। তোমাকে চিনি আমি, ও চিরেই মৃত্যুর মাধ্যমে যে হয়ে যাবে দুর্গন্ধযুক্ত একটা পচা লাশ। তোমাকে চিনি আমি, যে এই হায়াতটুকু নিজের পেটে প্রতিদিন চলাফেরা করতেছে, বহন করছে কিছু নাফাক পায়খানা। এই হলে তুমি। বড়াই করছো কেন? তোমার আমি চিনি না? তুমি তো দুর্গন্ধযুক্ত নাপাক এক বীর্যের ফোঁটা ছিলা, আর চোখ বন্ধ হলেই তুমি হয়ে যাবা দুর্গন্ধযুক্ত পচা লাশ। আর পেটে এখন তোমার আছে দুর্গন্ধযুক্ত কিছু পায়খানা। তো যার শুরু মাঝখান শেষ সবই দুর্গন্ধ, তার আবার অহংকার কিসে? তার আবার অহংকার কিসে? একজন বিশ্ববিখ্যাত খলিফা ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ইসলামের পঞ্চম খলিফা। তিনি বলতেন মাঝে মাঝে কবরস্থানে গিয়ে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কবরের দিকে তাকাইয়া বলতো ইয়া মাউতু মাজা ফাআলতা বিল আহিব্বা, হে মৃত্যু, হে কবর, আমার বন্ধুদের সাথে তুমি কি করেছো বলো, আমার আপনজনদের সাথে তুমি কি করেছো বলো তো। আইনাল আহবাব আইনাল আসদিকা আইনাল জুল্লাস আইনাস সাম্মার। অর্থ হলো আমার বন্ধুরা কোথায়, আমার আত্মীয়রা কোথায়, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়, খুশিরা আমি তার কাছে থাকি, আমারে আড়াল করবা কেন?
এই তিনটা কথা। আরেকটু, তাহলে তিনটা হইল। এক নাম্বার, আল্লাহ আমারে মনে করাই দিছে, আনিস আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই নাম্বার, আল্লাহ আমাকে বলতেছে, আনিস তোমার অন্তরের গভীরে যেই কথা আসা যাওয়া করে কল্পনাগুলোও আমি জানি। তিন নাম্বার, তোমার রক্তের শিরা উপশিরায় আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি কাছে আছি। এবার চার নম্বরে আল্লাহ বলেন, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে, বান্দা 4 নম্বরে মনে রেখো, 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমার 2 জন ফেরেশতা আছে। আছে? কথা বলে না? আছে তো? ওরা লিখছে। এই 4টা হল। 5 নাম্বার, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে, বান্দা তারা তো 2 জন আছেই, অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে যে তোমার এই 2 জবান মানে 2 ঠোঁটের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে তুমি যা বলো, যখন যা বলো, যা করো, 24 ঘন্টায় তুমি যেই শব্দটাই বলো না কেন, উচ্চারণ করো না কেন, ভালো মন্দ, উপকারী অপকারী, জিকির দাও করো আর গালি দাও, আল্লাহ বলে এই জিহ্বা দিয়া যা বের হয়, আল্লাহ তাআলা বলেন আমার আরেকজন ফেরেশতা তোমার মুখের প্রতিটা উচ্চারণ লিখে রাখে। এই কয়টা হলো? 5টা। কয়টা? 5টা। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার থেকে যাইবা কেন? 2, তোমার অন্তরের গভীর বিষয়টা আমি জানি, আমার থেকে লুকাবা কেন? 3, আমি তোমার রক্ত প্রবাহিত শিরা উপশিরা তার চাইতে বেশি নিকটে আছি, তুমি আমাকে লুকাবা কেন? 4, আমার 2 জন ফেরেশতা 24 ঘন্টা তোমার পাশে আছে, তুমি তাদের ফাঁকি দিবা কেন? 5, আমার একজন ফেরেশতা তোমার জবানের সমস্ত উচ্চারণ লিখে রাখতেছে, তাকে আড়াল করবা কেন? এবার আল্লাহ বলেন, শেষ কথা হলো এই, আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। বান্দা এই আমি দেখতেছি, আমি জানি, আমি তোমার কাছে আছি, আমার 2 জন ফেরেশতা, আমার একজন পৃথক জবানের কথা লেখার ফেরেশতা, এই পুরা তত্ত্বাবধানের ভিতরেই আমি আল্লাহ তোমারে জানিয়ে দিলাম, তুমি কাজে লাগাও বা নষ্ট করো হায়াতটাকে, আমল করো কিংবা নাফরমানি করো, আনুগত্য করো আর অবাধ্যতা করো, তুমি মনে রাখো এই অবস্থাতেই একদিন তোমার ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, সত্য সত্য কাজে লাগাও আর বরবাদ করো, একদিন সত্যি সত্যি তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে, মৃত্যুর সময় হয়ে যাবে। আর প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সর্বপ্রথম তার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, এটারে সাকরাতুল মাউত বলে। এরপরে আজরাইল আইসা মালাকুল মউত তার জান কবজ করে, জান কবজের আগেই তার একটা মৃত্যুর যন্ত্রণা হয়। আল্লাহ বলে, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু যন্ত্রণা থেকেই বান্দা, এই মৃত্যু থেকে তুমি গত 40 বছর, 30 বছর, 60 বছর পলায়ন করতে চেয়েছিলে, কিন্তু সেই মৃত্যু যন্ত্রণা শুরু হবে। মৃত্যুর সময় আসবেই আসবে, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবা, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবা, জীবনে কোনোদিন দুঃখ যদি না পাও তবুও মরে যাইবা, জীবনে কোনোদিন সুখও যদি না পাও তবুও মরে যাবা, কোনোদিন যদি না হাসো তাইলেও মৃত্যু হবে, কোনোদিন যদি না কাঁদো তাইলেও মৃত্যু হবে। 7টা মহাদেশের মালিক হলেও মরে যাবে, কোনো কিছুর মালিক না হলেও মরে যাবে। প্রিয় বন্ধু, শুধু মৃত্যু না ভাইয়া, একটা সাংঘাতিক কথা, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন। সাকরাতুল মাউত মৃত্যু যন্ত্রণা, প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে, এটা আল্লাহর ফয়সালা। সে নবী হোক, উম্মত হোক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক, নাফরমান হোক, মৃত্যু যন্ত্রণা সবার হবে। তিনি নবী হন আর উম্মত হন, মৃত্যু যন্ত্রণা সবার হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সাকরাতুল মাউত মৃত্যু যন্ত্রণা ছিল, বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে। ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয়, নাফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয়। বাকি একটু পার্থক্য হইল, ইমানদারের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়
খুদার কসম ইমানদার তখন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায়, আর দিল দিয়া তখন ভাবে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে। গত 40 বছর আমি যারে ডাকতাম দিবানিশি, আমার সেই মহান মাওলা আমার মালিকের সাক্ষাতের টাইম হয়ে গেছে। এজন্য মুমিনের মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দকর, আনন্দকর, মজাদার, তৃপ্তিদায়ক। কারণ সে বুঝে এবার আমার মাহবুব, এবার আমার মাওলা, এবার আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। কিন্তু প্রিয় ভাই, আমি এই কথাটাই শুধু বুঝাইতে চাই, তাফসীরের মধ্যে আছে কোন নাফরমানের, কোন পাপী আল্লাহর প্রতি ঠিক মতো ঈমান নেয় নাই, হারামের উপরে ছিল, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, মা বোন বেপর্দা, বেহায়া, নাটক, সিনেমা, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম উপার্জন, এভাবে যে ব্যক্তি জীবন কাটাইছে, একটা উদাহরণ শুধু তাফসীরের মধ্যে লিখছে। ভাইয়া, এই উদাহরণটা শুধু শোনো, ছেলেরাও, বাবারাও, আমিও। এই পৃথিবীতে যদি কেউ, কিতাবে লিখছে যে 900 বছর একটানা, মনে করেন কেউ পৃথিবীতে হায়াত পাইছে, কয়শো বছর? এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর অবাধ্যতা করে গেছে। কিন্তু 900 বছরে 1 সেকেন্ড কোনোদিন তার কষ্ট হয় নাই, কোনোদিন সে কোনো দুঃখ, কষ্ট, বেদনা পায় নাই। মনে করেন ধরে নেন 900 বছরে কোনোদিন কষ্ট কাকে বলে, দুঃখ কাকে বলে, যন্ত্রণা কাকে বলে সে বুঝে নাই, সে বুঝে নাই। খোদার কসম, তাফসীরের মধ্যে লিখছে এমন ব্যক্তি 900 বছর টানা নাফরমানি করে কিন্তু কোনোদিন যে এক বিন্দু কষ্ট পায় নাই, ওই ব্যক্তিরও 900 বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আল্লাহর কসম, কসম খোদার তাফসীরে লিখছে 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার 900 বছরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত, সুখ আর আনন্দ 1 সেকেন্ডেই ভুলে যাবে। কবরের আযাব পরে, জাহান্নামের আযাব পরে, হাসরের আযাব তো পরে মিয়া। এই মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব ভুলে যাবে। এজন্য 60 বছরও যদি নারী দেখো, ছবি দেখো, হারামের উপরে থাকো, হারামখোর, মৃত্যুর প্রথম সেকেন্ড তোমার দুনিয়া ভুলাই দেবে। মৃত্যুর প্রথম সেকেন্ড। ইমানদারের মৃত্যু যন্ত্রণাই যেখানে ভয়ানক, নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেমন? আমার কাছে কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আরবি কিতাব, এই কিতাবের নামে এটা। ওই কিতাবের মধ্যে লিখছে, নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ছেলেটাও সাহাবী ছিল। উনি জিজ্ঞাসা করছে যে, আব্বা, আপনি তো নবীজির একজন বিখ্যাত সাহাবী, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত আপনার কাছে কেমন লাগতেছে? নবীর সাহাবী বলতেছে, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। সাহাবী বলে, বাপ, ছেলেরে আমার, মৃত্যুর এই পূর্ব মুহূর্তে সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপা দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া, সাকবিল ইবরা, সুইয়ের ছিদ্র দিয়া আমি যেন নিঃশ্বাস নিতেছি। আমার কাছে মৃত্যু যন্ত্রণা এমন মনে হচ্ছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দুনিয়াতে ছিলেন, ইমানদার নবী। ওই কিতাবে লিখছে, নূহ নবীকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল, যখন ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, ওনারে বলছিল যে, হে নবী নূহ, আপনি দুনিয়াতে কতক্ষণ ছিলেন, কতদিন ছিলেন দুনিয়া? উনি বলছে, আমার মনে হইতেছে এক ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল, যেই ঘরের 2টা দরজা, এক দরজা দিয়া ঢোকে, আরেক দরজা দিয়া বাইর হয়। উনি বলেন, আল্লাহর কসম, আমার মনে হয়েছে আমি যেন দুনিয়ার হায়াতে
এতটুকু ছিলাম যে এই ব্যক্তির এই ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর ওই দিকটা বাইরে, এই কদ্দুর আমার মনে হইতেছে। অথচ কয় বছর? 9.5 বছর। উনি বলতেছেন আমার এখন কখন? সাকরাতুল মউতের সময়। প্রিয় ভাই, নবীর যদি হয় এমন, সাহাবার যদি মনে হয় এমন, তো তোমরা যারা নামাজ পড়ছো না দোস্ত, তোমাদের কি মনে হবে? হারামখোর আপনার কি মনে হবে? এই সুদখোর, কিস্তিখোর, হারামখোর, কেমনে মৃত্যুর ওই প্রথম সেকেন্ডের যন্ত্রণা কেমনে সইবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকরাতুল মউতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পানি দিয়া নিজের হাত মুবারক নিজের চেহারা মুছতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মউত। নিষ্পাপ নবী, মাসুম নবী, এক যাররা যার কোনো গুনাহ নাই, সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি আল্লাহর কাছে বলতেছিলেন মৃত্যুর পূর্বে, আল্লাহ মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আপনি আমার সাহায্য করেন। নবীজির দোয়া, এটা বিশুদ্ধ হাদিস। নবীজি বলতেছিলেন, বারবার কালেমা পড়তেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা, মাওলা মৃত্যুর বড় যন্ত্রণা। আপনি কে? আমাদের কি হবে ভাইয়া? এই শেষ আমার কথা, শেষ আমার। চাচারা, বাবারা, হ্যাঁ, আপনার আমল আপনি ঠিক করেন। 60 বছর বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন, একটা গরু জবাই করে গ্যারাম খাবাইয়া আমনেরে বেহেস্ত দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, 41 দিনের দিন গ্যারাম খাবাইয়া 3 গরুর রূপে বর করে আমনে বেহেস্ত যাইবেন গা। কি ভাবছেন চাচা? মস্কারি নাকি? আখেরাত মস্কারি, আখেরাত খামখেয়ালি। আমনের 60 বছরের সুদ, আমনের 60 বছরের কিস্তি, আমনের 60 বছরের বিড়ি, আমনের 60 বছরের গালি, আমনের 60 বছরের টেলিভিশনের নাচ গান, আপনার 60 বছরের নাটক সিনেমা দেখা, আপনার 60 বছরের চা দোকানের আড্ডা, 40 দিন পরে মানুষ 200 মেহমানদারি কইরা খালাস করলো, খালাস। খামখেয়ালি, হ্যাঁ খামখেয়ালি মনে করছেন। আখেরাত, আখেরাতকে আমরা খামখেয়ালি মনে করছি। অসুবিধা নাই মানে আমরা মনে করছি অসুবিধা নাই, আমার ফুতাইতে আছে, গরু জবাই করে গ্যারাম খাবাইব। হ্যাঁ, গরুর ফিডও বার করে উনি ব্যস্ত যাবো গা। হ্যাঁ হ্যাঁ, গরুর পিঠে করে বেহেস্তে চলে যাবে উনি। দয়া করে ভাবতে শিখেন, দয়া করে ভাবতে শিখেন, দয়া করে ভাবতে শিখেন। আপনার ঈমান, আপনার আমল, আপনার সেজদা। আমি প্রত্যেক দিন বলি, আজকে ওই শেষ কথা বলে গেলাম। আমি অসংখ্যবার এই কথা বলি যে বাপ ভাই, দুনিয়ার ঘর আমনে একা না হইল, আমনে পুরা শেষ করতে না পারল অসুবিধা নাই, যে দূর পারেন রাইখা যান, বাকিরা আইসা করবে। হয়তো দাদা বিট বাঁধা গেছে, বাফে আইসা হয়তো ছাদ ডালাই দিছে, এরপরে ফুতে আইসা চারিদিকের ইট গাইথা রুম দরজা জানালা সব ঠিকঠাক করে এখন থাকে। এরম হইতে পারে যে 3 পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে, মাটির উপরের দুনিয়ার ঘর তো এটা সাজাইতে পারে এমন। কিন্তু আমার শেষ কথা, কবর নামের ওই ঘর, মাটির নিচের যেই ঘর, আপনার ঘর যদি আপনি না সাজাইয়া যান, খোদার কসম আমনের ফুত নাতি সাজাবে না। গরুর গুস্ত আর ফার্মের মুরকা দিয়া, পাঙ্গাস মাছ দিয়া আমনের কবর রাজা মাহফিত না কাকা। জি না, কিছু সোয়া বইটারে, কিন্তু ফিডা আশা করা যায় না। মাটিতে তো পড়ব, উনি তো মাটিতে থাকতো তখন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য চা দোকানের বিরোধিতা করবেন না, নিজের ঈমান আমল নিয়ে ভাবেন। মসজিদের সাথে সম্পর্ক করেন, নামাজের সাথে সম্পর্ক করেন। দুনিয়ার প্রয়োজন শেষ করতে পারতেন না, আমনে
সত্য মিথ্যা সুদ ঘুষ কিস্তি দিয়েও আপনার সংসারের প্রয়োজন আপনি শেষ করতে পারবেন না। আপনি মরার পরেও সংসারের বহু খরচ বাকি থাইকা যাবে। আমনে মরার 6 মাসের মাথা দেখবেন আমনের ঘরে সোফার কোনা ভাঙ্গা গেছে, জানালার গ্রিল নষ্ট হইয়া গেছে, দরজার সিটকারি খুলিয়া গেছে, বাথরুমের প্লাস্টিকের দরজা ইডি ভাঙ্গা ঠুরঠুর হয়ে গেছে, জুরজুর হইয়া গেছে। এগুলা নাই। অনেক কিছুই আবার করতে হবে সন্তানরা। কাজে দুনিয়া আপনি আপনার বিবি বাচ্চার দুনিয়া শেষ করতে পারতেন না, ওরা আবার করতে হবে। তো কাজে কেন মিথ্যা বললেন, কেন সুদ খাইলেন, কেন কিস্তি নিলেন, কেন হারাম খাইলেন, কেন ওজনে কম দিলেন, বিনিময়ে পরিবারের অভাব তো দূর করতে পারলেন না, ফাঁকি দিয়া নিজের আখিরাতটা নষ্ট করলেন। অতএব দয়া করে প্রত্যেকেই নিজ হায়াতে, যার হায়াত আছে যতক্ষণ, সুযোগ আছে ততক্ষণ, এখন তওবা করেন, এখন চোখের পানি ফেলেন, এখন কাঁদেন, ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা বরকত দান করেন। যাদের ভালোবাসায়, যাদের আয়োজনে এই মাহফিল, মসজিদওয়ালা সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার কিশোর ছেলেরা একজনও যদি বুঝে থাকো ভাইয়া, সবাই একসাথে বদলাবে না, আমরা এটা জানি বাপ, কিন্তু আমার অনুরোধ রইল নওজোয়ান তোমাদের কাছে, দয়া করে তোমরা প্রত্যেকেই নামাজ পড়ো, গুনাহ ছাড়ো বাপ, মোবাইলের ছবি, নারীর নেশা কমাও বাপ। যে চাহিদা আল্লাহ দিছে আল্লাহ সেটা পূরণ করে দিবে। পেটের খিদা যিনি দিছেন তিনি খাবারেরও ব্যবস্থা করছেন, পানির তৃষ্ণা যিনি দিছেন তিনি পানিরও ব্যবস্থা রাখছেন। অতএব লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন, হালাল স্ত্রী তিনি ব্যবস্থাও করে দিবেন। তুমি সবর করো, কুত্তার মতো, জানোয়ারের মতো পরের নারীর দিকে হা করে তাকায় থাইকো না বাপ। এই জীবন একদিন তোমারে জাহান্নামেই নিয়ে যাবে, একদিন ধিক্কৃত করবে। কোনো নেশাখোর, গাঁজাখোর, কোনো জিনাখোর, কোনো ব্যভিচারী, কোনো লম্পট চরিত্রহীনকে পৃথিবী কোনোদিন 100 কোটি বছর পরেও পৃথিবী তাকে কোনোদিন সম্মানের সাথে স্মরণ করবে না, তাকে লানতেই দিবে, অভিশাপই দিবে। আরো 1000 কোটি বছর পরেও ফেরাউন নিকৃষ্টই থাকবে, আরো 100 কোটি বছর পরেও জুনায়েদ বাগদাদি সম্মানিতই থাকবে। অতএব পৃথিবী তোমারে থুতুই মারবে, বেনামাজিকে, চরিত্রহীনকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সকলকে কবুল আর মনসুর করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর কথা বসে শোনা এটা আদব, এটা জরুরি, গুরুত্বপূর্ণ। বসে শুনতে হয়, এতে বরকত হয়, এতে বরকত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কথা বলতেন, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বসে শুনতেন। হযরত জিবরাইলের মতো ফেরেশতা যখন নবীজির কাছে মানুষের আকৃতিতে আসতেন, তখন নবীজির সামনে মুখোমুখি হয়ে বসতেন। এতটা মুখোমুখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু, বুকের সাথে বুক মুখোমুখি, চোখের সাথে চোখ মুখোমুখি। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে সাথে নিয়ে একজন সাহাবীর জানাজা পড়তে গেছে। তো জানাজার সেখানে গিয়ে দেখছেন যে তখনও কবর খোঁড়া শেষ হয় নাই, আর একটু সময় লাগবে, আরো 10-20 মিনিট। তো হাদিসে স্পষ্ট আছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি ওইখানেই বসে গেলেন এবং আমরাও তাঁর চতুর্দিকে বসলাম। ফাজালাসা ওয়া জালাসনা হাওলাহু, তিনিও বসলেন, আমরাও চারদিকে বসলাম। এরপরে নবীজি ওই কবর খোঁড়া পূর্ণ শেষ হওয়া পর্যন্ত আমাদের সামনে মৃত্যু এবং কবরের উপরে লম্বা বয়ান করলেন। তাইলে একটা কবরস্থান যেখানে কবর দাফন হবে, সেটা স্বাভাবিকভাবে ওয়াজের কোনো স্টেজ না, প্যান্ডেলও না, এবং ওইখানে হয়তো এতটা মুনাসিব জায়গাও না। কিন্তু এরপরেও নবীজি বসছেন, তো সাহাবীরা বসছেন, যেরকমই হোক জায়গাটা। এরপরে নবীজির কথা সাহাবারা শুনছে।
অথচ এখানে তো এটা বসার জন্য ইন্তজাম করা হয়েছে, এখানে বসবে না কেন? এই জন্য ভাইয়া এটা জরুরি, সবসময় মনে রাখবে। এটা একটা সার্কাস না যে ম্যাজিক। কিছুক্ষণ দেখে গেলাম আগের দিনের বাজারে বাজারে যে ওষুধ বেচত ক্যাম্বাসাররা, ওই মানুষ চারদিকে ঘিরাও দিয়ে দাঁড়াইতো, মাঝখান দিয়ে ওষুধ বেচত, গান গাইতো। আমার ছোট্টবেলায় মনে আছে, একবারে 2-3-তে পড়ি যে সময়, প্রাইমারি, আমার বোনের বাড়িতে গেলে, আমার বোন জামাই বাজারের বড় ব্যবসায়ী ছিল, তো মাঝে মধ্যে এগুলা যে ক্যাম্বাসাররা ওষুধ বেচে এগুলা শুনতে যাইতাম, ছোট আছিলাম। তো বলতো যে এখনই গান শুরু হবে, আপনারা মনোযোগ দিয়ে গান শুনেন। এই এক লাইন হয়তো গান কইছে, এরপরে হইতে আবার ওই হইতে ওষুধের কাহিনী করে, গান আর শেষ হয় না। এরপরে আপনার এই ওষুধটা 4টা কাজ করে, ওই ওষুধ বেছে। তো এই যে ওইখানে মানুষ যেরকম গোল হইয়া দাঁড়ায়, তো এইটা তো এমন না। এই জন্য ভাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে বসে শুনতে হবে, সবসময় মনে রাখতে হবে। কোনো গাফেল মানুষ, অমনোযোগী, আল্লাহর কথা তার কলিজায় পৌঁছায় না। 2 নম্বর কথা হলো হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে। একজনও, ছোট বড়, জওয়ান বুড়া, হুজুর পাবলিক, টুপিওয়ালা টুপি ছাড়া কেউ হই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে। আমি নয়তো উঠাই দেব, দমক দেব, আপনি শরম পাইবেন, শক্ত দমক দেব। আর যদি নিজে চলে যায় সমস্যা নেই, আমার পক্ষ থেকে অনুরোধ, যে কেউ চলে গেলে সমস্যা নেই। আমার এটা তো কোনো নির্বাচনী জনসভা না, আর আমি কোনো প্রার্থীও না, আমার কোনো মার্কা নেই। অতএব আমি জনসমর্থন দিয়ে কি করি? অনেক মানুষ হইলেও সমস্যা নাই, কম হইলেও সমস্যা নেই। আল্লাহর কথা একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব, 1,00,000 জনের জন্য সে পরিমাণই গুরুত্ব, বরাবর সমান গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকেও কালেমার দাওয়াত দিয়েছেন, 1000 জনকেও দাওয়াত দিয়েছেন। এজন্য ভাই একটা ছেলে কিছুক্ষণ সময়, আমরা একদম ঘড়ি ধরা, টাইম হিসাব করা। অতএব অল্প একটু সময় মনোযোগ দিয়ে আমাদের চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কথা শুনলে বরকত। গাফলত যেই বা বোতল উল্টায় রাখে, যেই গ্লাস উল্টায় রাখে, সেটাতে 1 সাগর পানি ঢাললেও সেই গ্লাস কোনোদিন পুরবে না। তাহলে পানির সমস্যা না, মূলত এটা উল্টানো ছিল, এই জন্য সমস্যা। বালতি উল্টায় রাখছে, কলস উল্টায় রাখছে। এই জন্য যে মানুষের দিল গাফেল, তার দিলে তার সামনে 1000 কথাও কোনো কাজ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের দিল কাল কুজে নির্বাদান, উল্টানো কলসির মতো, উল্টানো কলসি। এবং নবী বলছে যে উল্টা পিঠটা, একে তো কলসিটা উল্টানো, আবার এই উল্টা পিঠে কলসের যে পিঠটা, এটা আলকাতরা দিয়ে মাইখা রাখছে। মানে এটা এমন ফিসলা যে এটার মধ্যে 1 ফোঁটা পানি 1 সেকেন্ড থাকবে, এমন যে একেবারে আলকাতরা দিয়ে মাইখা লাইছে। এটা মানে পানি লাগলেই ছাত করে পড়ে যায়, 1 সেকেন্ড পানি থাকে। কিছু নাফরমানের দিল, নবী বলছে এরকম, গুনাহ করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে দিলটা এতটা উল্টে আছে যে এই উল্টা দিলের মধ্যে যেন আলকাতরা মাইখা রাখছে। ফলে এখন আর, নবীজি বলছেন, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। এই নাফরমানের দিলে কোনো নেক কাজও সে বুঝে না, কোনো গুনাহকেও সে গুনাহ মনে করে। গুনাহকেও গুনাহ, হাসতে হাসতে বিড়ি খায়, কথা কয়, গপ করে, বিড়িও খাইতেছে। এইটা যে গুনাহ, এটা ওনার অনুভূতি আছে মনে হয়, বুঝলেন না? পানও খায়, বিড়িও খায়, একরকম, ওটা বরাবর। চাও খায়, বিড়িও খায়, সিগারেটও, দুটোটা ওনার কাছে সেই।
কোনোদিন আর বিবেক জাগে না, অনুভূতিও না। সবার সামনে খোলামেলা, সবার সামনে প্রকাশ্যে দিনের আলোকে বসে বসে টেলিভিশনের মধ্যে নর্তকীর নাচ চলতেছে, উনি দেখতেছে, অথচ সেটা যে পাপ, এটা যে একটা গুনাহ, হ্যাঁ, এই অনুভূতিটা নেই। এটা বহুত বড় দুর্ভাগ্য। 30 বছর ধরে প্রত্যেক দিন সুদ খায়, মিশা কথা কয়, হাসতে হাসতে, কথায় কথায় গালি দেয়, হাসতে হাসতে গালি দেয়, আবার অন্যরা মজা পায় গালি দিলে, দিছিনি তোরে অন। তার মানে গুনাহকে আর গুনাহ মনে হয়। লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যার দিল উল্টে যায় আল্লাহর নাফরমানি করতে করতে, আলকাতরার মতো হয়ে যায়, ওই নাফরমানের দিলে আর কোনো নেক কাজ নেক মনে হয় না, গুনাহের কাজকে গুনাহ মনে হয়, গুনাহ মনে হয়। বাটপারির জন্য আরো পরিকল্পনা করে, সুদের ব্যবসার জন্য আরো অফিস খুলছে। তার মানে আমার সুদের উপরে আমি আরো লোক রাখছি, আরো সুদের পরামর্শদাতা আছে। আপনারা বলেন আরো কি লেটেস্ট পদ্ধতিতে সিটারি করা যায়? সিটারের উপরে আরো পরামর্শ চলতেছে, হারামের উপর। আস্তাগফিরুল্লাহ। কোন মানুষের উপরে সবচেয়ে বড় মুসিবত এটা। কোন মানুষের সবচেয়ে বড় বিপদ কি? যে তার গন্তব্য ভুলে যায়। ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলছে, আমাকে ভুলে গেলে আমি তোমারে ভুলাই দেব, আমি তোমাকে ভুলিয়ে দেব। কি ভুলিয়ে দেব? তোমার আখিরাত, তোমার কবর। ফাআনসাহুম মাসালিহাহুম ফাআনসাহুম আখিরাতাহুম। আল্লাহ বলেন, আমি তার কল্যাণ ভুলিয়ে দেব, আমি তার আখিরাত ভুলিয়ে দেব। ভাত খাবে, ঘুম যাবে, পেশাব পায়খানা করবে, দুনিয়ার প্রয়োজন পূরণ করবে, নারী, ছবি, নাচ, গান, গান বাদ্য, মদ, জুয়া, সুদ, ঘুষ, নেতাগিরি, মাতবুরি, ফুডাঙ্গিরি, এটি সব চলবে, কিন্তু আখিরাত ভুলে যাবে, কবর ভুলে যাবে, তার কল্যাণ কিসে সেটা ভুলে যাবে।